পুর ভরা কাঁকরোল বানানোর জন্য এখানে আমি কাঁকরোলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, এগুলোকে একটা পেস্ট করে নেব। তো এগুলো পেস্ট করে নিয়েছি। কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চামচের দ্বারা কাঁকরোলের দানাগুলো ভেতর থেকে আমি বার করে দেবো। তো সব কটা কাঁকরোল দিয়ে দেখো দানাগুলো বার করে নিয়েছি। এবার যে বাটাটা করেছি এটার সাথে দানাগুলো মিক্স করব। তো দানাগুলোর মধ্যে বাটাটা দিয়ে দেবো, ওর মধ্যে স্বাদ মতো নুন দেবো আর সামান্য মিষ্টি দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেবার পর এবার যে পুরটা বানালাম এই পুরটা কাঁকরোলগুলোর মধ্যে ভরে দেব। তো একটু করে ডো বানাচ্ছি, নিয়ে কাঁকরোলের মধ্যে ভালো করে টাইট করে আটকে দিচ্ছি। তো এইভাবে সব কটা কাঁকরোল আমি রেডি করে নেব। তো সব কটা কাঁকরোল রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এইগুলোকে সর্ষের তেলে আমি ফ্রাই করে নেব লাল লাল করে। তো কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে কিন্তু যে কোনো ভাজা খেতে ভালো লাগে, আর এটা আমার ঠাকুমার কাছে শেখা রেসিপি। তো এটা গরম ভাতের সাথে এত দারুণ লাগে খেতে, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এইভাবে আমি সব কটা কাঁকরোল লাল লাল করে ভেজে নিয়েছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু না খেলে বুঝতে পারবে না, খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগে খেতে। তো আমিও বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।